পিটুনিয়া বলেছে আমার পিছু ছাড়বে না, তো কেন তোমাদের বলি। গুরু, ওয়েলকাম 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 টু মাই অ্যানাদার ভিডিও। আমি সৌম্য, আর তোমরা আছো ওয়ান্ডার প্যাথ 360-তে। আজকে জানুয়ারি 28 তারিখ 2026, অনেকদিন আগেই পড়ে গেছে। 28টা দিন আমরা পেরিয়ে চলে এসেছি, আর তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করাই হয়নি। 2025-এর সেই ডিসেম্বরের লাস্টে একদম শেষের দিকে একটা ডালিয়ার খাবারের একটা ছোটো ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটাতে তোমরা ভালোই ভালোবাসা দিয়েছো আমাকে। তো ডালিয়ার আজকে একটা ছোট্ট আপডেট নিয়ে তোমাদের সাথে তুলে ধরছি। ডালিয়ার কিছু ফুল ফুটেছে, কিছু ফুলের মানে কিছু কুড়ির কালার দেখা গেছে, ফুলের কি কালার হবে। আর সব গাছে মোটামুটি কুড়ি আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, সেই ছোট্ট আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই। দেখো, এই সেই ডালিয়াগুলো আমার। এই দেখো, একটা ফুল ফুটেছে রানী কালারের। দেখো, ফুলটা অনেকদিনই ফুটেছে, ঝরেও পড়ছে আস্তে আস্তে। আবার তার পাশে একটা ছোট বড় ফুল হয়েছে, এটাও ফুটে গেছে ভালোভাবে। আর কিছু কিছু ফুলেতে ফুলে কুড়ির কালার দেখা গেছে। এই যে কুড়িটা যেমন দেখো, এই লাল রঙের হবে ফুলটা, আর পাপড়ির ডগগুলো হবে ঠিক সাদা। একটা ফুটেছে, এটা 1-2 দিনের মধ্যে ফুলটা ফুটে যাবে। আর এই একটা কুড়ি দেখা গেছে, এটাও সেমি কালার হবে। আর এখানে একটা, এটা বেগুনি হবে মনে হচ্ছে দেখে, বেগুনি হবে এটা। আর সব গাছেরই কুড়ি আছে, ফেটেওছে কিছু। এটাও যেমন ফেটেছে, এটাও ফেটেছে। আর কিছু যেমন ফাটেনি, ছোট করেছে কুড়ি। এটা বেগুনি হবে। এটা এখন দেখা যাক কি কালার হয়। এই গাছের পাতাগুলো না সব গাছেতে একটু অন্যরকম। এটা তো কুড়ি এসছে, এখন কি হবে এটা দেখা যাক। হোয়াইট বা ইয়েলো এরকম কিছু একটা হতে পারে কালার। আর সেই ছোট্ট গাছের আপডেট, এই সেই ছোট্ট গাছটা সবার থেকে ছোট ছিল, এক কুড়ি এসছে, একদম ছোট কুড়ি এসছে ডগেতে, দেখো। আর এই সেই সিনিয়ারটা তো কুড়ি এসছে, কিন্তু রোদের তাপে একদম গাছটা ঝিমিয়ে গেছে। এই সেই আমার ডালিয়াগুলো, ফুল ফুটুক, দেখতে অনেক ভালো লাগবে তখন। দেখো কেমন কুড়ি এসছে সব গাছের ডগে। জোড়া ডালিয়া দেখেছো? তো দেখো, আমার একটা ডালিয়া গাছে একসাথে 3টে জোড়া কুড়ি আছে। তো ওটা কেমন ফুল হয় দেখা যাক। এই দেখো সেই গাছটা, কুড়িটা আছে, বেগুনি কালারের কালার দেখা যাচ্ছে, বেগুনি কালারই হয় ফুলটা। আর দেখো, এর ঠিক এই সাইডেও একটা কুড়ি, এই সাইডেও একটা কুড়ি। কতটা ভিডিওটা বুঝতে পারছো জানি না। দেখো, এই হচ্ছে মেন মাঝের কুড়িটা, এই সাইডেও একটা কুড়ি, এই সাইডেও একটা কুড়ি। তো ফুলটা কেমন হবে দেখি, ফুটুক। দেখো, এখানে ছিল একটা গোলাপ গাছ, যে দেশি গোলাপটা দেখো কতটা ঝাউড়ি মাউড়ি হয়েছে, চিনতে পারবে নাকি। দেখো, গাছটা এখনো প্রচুর কুড়ি আছে, মোটামুটি 15 থেকে 20টা গাছটায় কুড়ি আছে। এখন কুড়িগুলো ছোট অবস্থাতেই আছে। এই একটা, প্রতি ডালে একটা করে কুড়ি আছে। এই দেখো, এইখানটার মধ্যে কতগুলো কুড়ি। গাছটা যখন ফুল হবে তাহলে বোঝো এইটুকু গাছে কতগুলো ফুল হবে তখন। আর চন্দ্রমল্লিকার এই সেই গাছের গোড়াগুলো থেকে শাখার বেরোচ্ছে এখন ছোট ছোট। যেই চন্দ্রমল্লিকাটা নষ্ট হয়ে গেছিল তার গোড়াগুলো ছিল, আর সেই গোড়াগুলো থেকে শাখার বেরিয়েছে কিছু। তো শাখাগুলো ভালোই বড় হয়ে গেছে, সেগুলো রেখে দেবো, সেগুলো থেকেই পরের বছর গাছ তৈরি করব। তো অনেকে অনেক কথাই বলে যে শাখারে এই খাবার দিতে হবে, ওই খাবার দিতে হবে, ডিএপি দিতে হবে। কিচ্ছু দেওয়ার দরকার নেই, প্লেন ছাদের একটা কোণে ফেলে রেখে দাও, সপ্তাহে 1 দিন জল দাও, গাছ এমনি তোমার থেকে যাবে। আর বর্ষা তারপর চলে এলে তো কোনো চিন্তা নেই, গ্রীষ্মকালটা রাখার একটু চাপ হবে। আর খুব রোদে রাখবে না, একটু ছাওয়া দেখে রাখবে। তো এই সেই আমার শাখারগুলো দেখো তোমরা। আর এই যে গাছের গুলোতে ফুল হয়ে গেছে, এই গাছের ডগগুলো এবার কেটে দেবো, মাথাগুলো আজকে গোড়ার নিচে থেকে শাখার বেরিয়েছে। কিছু খাবার দেওয়ার দরকার নেই, প্লেন শুধু সপ্তাহে 1 দিন করে জল দেবে, কোনো যত্নেরও দরকার নেই। তো আগের বছর ছাদে কিছু পিটুনিয়া লাগিয়েছিলাম, এবছর পিটুনিয়া লাগাইনি, শীতের ফুল সেরকম লাগাইনি। ওই ডালিয়া চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, একটা সিনেরিয়া ফ্রি দিয়েছিল, দেখিয়েছি তোমাদের। আর পিটুনিয়া বলেছে আমার পিছু ছাড়বে না, তো কেন তোমাদের বলি। আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলো মরে গেছিল না, সেই গাছের একটা গোড়া ছিল, সেখান থেকে চন্দ্রমল্লিকা শাখারটা বেরিয়েছে। আর সেই গাছের গোড়াতেই একটা পিটুনিয়া গাছ হয়ে গেছে। তো কি করে হয়েছে আমি নিজেও জানি না। আগের বছরে কিছু বীজ রেখেছিলাম, কিন্তু বীজগুলো থেকে বীজগুলো ফেলিনি, গাছ হয়নি বলাটা ভুল, বীজগুলো আমি ছড়াইনি। কোনো ক্রমে একটা বীজ এখানে পড়ে গেছে, এখানেই গাছ হয়ে গেছে, কুড়ি এসছে গাছটা, দেখায় তোমাদের। দেখো, এই দেখো আমার সেই চন্দ্রমল্লিকা গাছ।
আর তার ঠিক তলাতেই দেখো হয়ে গেছে পিটুনিয়া। কি মজার বিষয়, ফ্রিতে পিটুনিয়া পেয়ে গেলাম এবার একটা, কুড়িও এসছে। কিন্তু আদৌ পিটুনিয়া তো? তোমরা একটু কমেন্টে বলো। আমার তো মনে হচ্ছে পাতা দেখে পিটুনিয়ায়, কিন্তু গাছটা হলো কিভাবে সেটা নেই এখন প্রশ্ন। পিটুনিয়া নাকি আমি ঠিক শিওর বলতে পারছি না, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাও আমাকে এটা পিটুনিয়া বা অন্য অন্য কোনো গাছ হতে পারে, নাকি কোনো বন গাছে তো হতে পারে। তো গাছটা যদি এখানে রাখি গাছটা সেরকম ভাবে ফুল হবে না, তো গাছটাকে তুলে একটা অন্য টবে শিফট করে দিই। তোমরা দেখো কিভাবে গাছটাকে তুলি, দিয়ে অন্য একটা টবে লাগাই, ঠিক আছে? এদিকটা যেমন এই গাছটাতে বাধা দিয়েছে বলে যে ডালগুলো ভালো মিলতে পারেনি, কিন্তু এইদিকে দেখো ভালোই ডালগুলো মিলেছে। আর জায়গাটা খুব ছোট হয়ে গেছে এর। পিটুনিয়া যত বড় জায়গা দেবে ও ততই এরকম সাইড থেকে এরকম ডাল বেরোবে, দিয়ে এরকম লম্বা যত বড় রাউন্ড টপ যদি হয় কোনো গোল টপ, তলায় বেশি মাটি লাগবে না, ছোট এরকম এতটা হলেই হবে বেশ। তার মধ্যে লাগিয়ে দিও, দেখবে গোটা টপ জুড়ে পিটুনিয়া একবারে হয়ে গেছে। তো চলো এটাকে তুলে প্রতিস্থাপন করি। এই একটা টবে মাটি ভরে নিয়েছি, দেখো মাটিটা ভরাই ছিল, একটু কুড়ে নিলাম জাস্ট, মাটিটা বসেনি, আলগাই আছে এখনো। তো আগাছা হয়েছিল, আগাছাগুলো তুলে ফেলে দিলাম, ফেলবো না, থাক মাটিতেই থাক, সার হয়ে যাবে। এই যে গাছটা একটা কাঠি নেবে, এই তলাটায় দিয়ে চাপ দিলেই গাছটা উঠে যাবে। গাছটা উঠে গেছে, তুলে নিই। মনে হচ্ছে কোনো রুটের কোনো ক্ষতি হয়নি। এই যে গাছটা সুন্দরভাবে উঠে গেছে, দেখো একদম মনে হচ্ছে পিটুনিয়ায়। দেখা যাক ফুল হোক এখন। এই টবটায় বসিয়ে দিই গাছটাকে। এখানে জাস্ট গাছটাকে মাঝে মিডিল করে বসিয়ে দিয়ে তলায় মাটি দিয়ে দাও, ব্যাস কাজ শেষ। গাছটা এখানে লাগানো হয়ে গেছে। তো গাছটা এখন রোদে রাখবো না, এই গাছটা একটু ছায়াতেই রাখবো। আর এখন পেন জল দেবো শুধু, তারপর গাছটা একটু বড় হোক, পাতাগুলো ছাড়ুক, ডগের ডগে পাতা নেই আর ডগে কুড়িয়ে আছে আবার। তাও গাছটা লাগলে বোঝা যাবে, দিন পর থেকে গাছটাতে রোদে দেবো, ঠিক আছে? চলো চন্দ্রমল্লিকা ডালগুলো কেটে দিই। গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়েছে, তো সময় করে তুলে দিতে হবে। ঠিক এই পজিশনে, এরকম পজিশনে কাটার দিয়ে বা ব্লেড দিয়ে কেটে দিও। আর এই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া ভালো, সাব বা স্প্রিন বলে যে ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেটা এনে কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিলেও ভালো, বা স্প্রে করে দিলেও হবে। আমি লাগাবো না, দুদিন পর একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, তাহলেই হবে। আর না করলেও কোনো অসুবিধা নেই। এটা কাটা কমপ্লিট, এটাও কাটি, দেখো ঠিক এরকম জায়গাতে কেটে দেবে। তো এই দুটো গাছ কাটা হয়ে গেছে, আর এটা কাটি। তো রেডি কমপ্লিট, এটা এখন কাটবো না, এটা দুদিন যাক না, থাক কেটেই দি। ফুল শুকিয়ে গেছে যখন, রেখে মায়া বাড়িয়ে লাভ নাই। এটা এখনো ফুল ফুটছে, কুড়ি আছে এখন একটা। এখানে আমার কুড়িও এসছে নতুন হবে, থাক হোক এখন।
আর একটা বাকি রইলো এইটা হলুদ, এই স্পাইডার ভ্যারাইটির গাছটা। ঠিক আছে, তো চলো এখানে সব কাটাকুটি কমপ্লিট। আর এখানে দেখো আমার অ্যাডিনিয়ামে ফুল হয়েছিল, ফুল শুকিয়ে গেছে। এখানে কটা আছে দেখো, কুড়ি এসছে, সব গাছে কুড়ি আছে। এরপর গ্রীষ্মকালে ফুল ফুটবে অ্যাডিনিয়ামে ভালোই। দেখো কতগুলো কুড়ি আছে। আর এই ক্যারেটটাতে একটা ড্রাগনের গাছ লাগাবো, ড্রাগন ফ্রুট ছিল, সেটা এখন টবে আছে একটা, টব থেকে এখানে রিপোর্টিং করব। যেটা রিপোর্টিং করি এখানে তোমাদেরকে দেখাবো তারপর কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, ভিডিওটা দেখো ভালো করে। আর অন্য একটা ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। এখানেই শেষ ভিডিওটা, টাটা।